ঘরের এক কোণে ছোট্ট কয়েকটি খাঁচা, মাত্র ৫ জোড়া বার্জিকার পাখি শখ করেই পালন করতেন সাগর হাওলাদার ও তার স্ত্রী মোমো। সময়ের সঙ্গে সেই শখই রূপ নেয় বাণিজ্যিক উদ্যোগে, আর সেই সিদ্ধান্তই আজ বদলে দিয়েছে তাদের জীবনের গল্প। শখের বয়সে কিছু বার্জিকার নিয়েছিলাম যে না বাসায় শখে কিছু পাখি আর কি পালবো, একটা টাইম পাসের জন্য মূলত। তারপর আমরা 14 থেকে 15 জোড়া আর কি বার্জিকার নিয়েছিলাম। তারপরে দেখলাম যে না, এটা 3 মাসের ভিতরেই ডিম বাচ্চা করলো। আর ডিম বাচ্চা করার পরে আমরা সেটা বিক্রিও করলাম। 1 সপ্তাহের ভিতরে আমাদের বিক্রিও হয়ে গেল। তারপর আমরা চিন্তা করলাম যে না, এটা দিয়ে যেহেতু আমরা এটা মেনটেন করতে পারতেছি বা এটা দিয়ে আমাদের ডিম বাচ্চা হচ্ছে বা আমরা একটা বাড়তি আয়ের সুযোগ আমরা পাচ্ছি, তখন আমরা চিন্তা করলাম যে না, বাজিগারের পাশাপাশি আমরা লাভ বার্ড বা ককাটেল এগুলো কিছু আনতে পারি কিনা। পিরোজপুর শহরের পালপাড়া এলাকায় এখন তাদের খামারে রয়েছে বার্জিগার, টিয়া, ককাটেল, কোয়েল, লাহোরি, সিরাজি কবুতর সহ নানা জাতের পাখি। রয়েছে কালার বার্ড জাতের বিদেশি মুরগিও। সব মিলিয়ে 50 থেকে 60 জোড়ার অধিক পাখি। প্রথমত শুরু করছি বাজরিগার থেকে। আপনি 10 পিসের মতো বাজরিগার আনছিলাম ঢাকা থেকে। এখন আমার মোটামুটি বাজরিগার আস্তে আস্তে কমায় ফেলছি। এখন কিছু ককাটেলের দিকে আমি আগাইছি। ককাটেল আছে আমার মোটামুটি 20 পেয়ার, আর বাজরিগার আছে 15 পেয়ারের মতো। স্বামী স্ত্রী দুজনেই চাকুরিজীবী, তবুও প্রতিদিন নিয়ম করে পাখির পরিচর্যায় ব্যস্ত থাকেন তারা। পাখির খাবারের জন্য ছাদে নিজেরাই ঘাস চাষ করছেন। পাখির মূলত মেইন খাবার হচ্ছে আর কি সিড মিক্স, যে বাংলা যেটাকে বলে আর কি ফুলের বিচি, বিভিন্ন প্রকার ফুলের বিচি, এটাকে মিশ্রণ করে তারপরে আর কি আপনার দিতে হয়। আর পাশাপাশি এদের জন্য আপনার এগ ফুড, সফট ফুড এগুলো আর কি আপনার বাহির থেকে কিনে আইনা খাওয়াইতে হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন দামে বিক্রি হয় এসব পাখি। সব মিলিয়ে খরচ বাদ দিয়েও মিলছে লাভ। সরকারি প্রশিক্ষণ ও ঋণ সহায়তা পেলে খামারটি আরও বড় করার আশা প্রকাশ করেন সাগরের স্ত্রী মোমো। সরকারের কাছ থেকে আমরা এটাই চাচ্ছি যে প্রাণী সম্পদ যে অধিদপ্তর আছে ওখান থেকে আমরা যে যদি লোনের সুবিধা পাই বা আমরা যদি প্রশিক্ষণের সুবিধা পাই, যেহেতু আমরা এটা বাসা থেকেই শুরু করেছি, আমরা বাড়তি কোনো প্রশিক্ষণ নিজেরা পাইনি বা ওইভাবে চেষ্টাও করিনি, তো আমাদের নিজেদের আইডিয়া থেকে আমরা আজকে এই পর্যন্ত আসছি। তো আমরা যদি ওইভাবে একটা প্রশিক্ষণের জায়গা থেকে আমরা যদি কিছু শিখতে পারি বা কিছু পাই, তখন আমরা এটাকে আরো ভালোভাবে তুলে ধরতে পারবো। এই সাফল্য অনুপ্রাণিত করেছে আশপাশের মানুষকেও। অনেকেই খামার দেখতে আসছেন, আগ্রহী হচ্ছেন পাখি পালনে। ওদের দেখতেছি অনেক আগে থেকে পাখি পালন করতেছে, এবং আমিও মাঝে মধ্যে ওদের বাসায় আসি, পাখিগুলো দেখি, আমার ভালো লাগে এবং আমি ওদের আরো সাপোর্ট দিই যে তোমরা হ্যাঁ এগুলো করতে পারো। অবসর সময় যেহেতু তোমাদের শখও আছে এবং এটা থেকে একটা প্রফিটের একটা অংশ আসে সে থেকে, এবং আমারও কিছু পাখি আছে ওরা পালন করে, আমি পালন করি। দুজন কোলাবোরেশন করে আসলে আলোচনা করে কিভাবে কি পালা যায়, এভাবে আর কিভাবে বিস্তৃত করা যায়। এই কাজটা আসলে অনেক সুন্দর হচ্ছে এবং ওর বাসার ভিতরে এটা করছে, এটা আসলে অনেক সুন্দর একটা বিষয়। সরকার এবং প্রাণী সম্পদ অধিদপ্তর যদি ওদেরকে একটু সহযোগিতা করে, তাহলে আমি মনে করি ওরা এর থেকেও আরো বড় এবং ভালো কিছু করতে পারবে। এ বিষয়ে পিরোজপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার দেবাশিস চন্দ্র পাল বলেন, নিয়মিত চিকিৎসা সেবা ও রোগ ব্যাধি সম্পর্কে পরামর্শ দেওয়া হচ্ছে। যে কোনো প্রয়োজনে সব ধরনের সহযোগিতা করার কথা জানান তিনি। মোহাম্মদ সাগর উনি আমার সাথে যোগাযোগ করেছেন। আমরা তাকে সার্বিক পরামর্শ, যেটা চিকিৎসা সেবা থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, সংক্রমণ ইত্যাদি সম্পর্কে পরামর্শ দিচ্ছি। অল্প পরিসরের শখও যে সঠিক পরিকল্পনা ও পরিশ্রমে আয়ের পথ তৈরি করতে পারে, পিরোজপুরের এই পাখির খামার তারই প্রমাণ। নাইম আরাবি, ঢাকা পোস্ট।